আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। দর্শক শ্রোতা, আজকে আমরা পাঁচটি বিশেষ বিশেষ ফজিলতপূর্ণ আমল সম্পর্কে জানব, যেই পাঁচটি আমল একেবারে সহি হাদিস দ্বারা প্রমাণিত। প্রিয় দর্শক, এই পাঁচটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিশেষ বিশেষ পাঁচটি ফজিলত দান করবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনি এই আমলগুলো সম্পর্কে সঠিক তথ্য পেয়ে যাবেন। প্রথম আমলটি হচ্ছে প্রতিটি মাকসাদ ও কাজ পূর্ণ করার আমল, অর্থাৎ প্রতিটি ইচ্ছা পূর্ণ হবে এবং প্রতিটি কাজ পূর্ণ হবে। ইবনে জারির, ইবনে আবি হাতেম, বাজ্জার, ইবনে মারদুবিয়া ও বাইহাকি সহ অন্তত 10 জন হাদিস বিশারদ হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাসওয়ালা। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাসওয়ালা বলা হয়, কেননা যখন তিনি মাছের পেটে ছিলেন তখন তিনি এই দোয়াটি পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বাংলা উচ্চারণ দেওয়া আছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, আমি জালেমদের দলভুক্ত হয়ে গেছি। প্রিয় দর্শক, কোনো মুসলমান যদি নিজের কোনো আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছা পূরণের লক্ষ্যে এই বাক্যটি পাঠ করে এবং আল্লাহর কাছে দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। তার মানে এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার মনোবাসনা, অবশ্যই তার মনের ইচ্ছা, আশা পূরণ করে দেন, তার দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখানে 3 দেখতে পাচ্ছেন, আমলটি রয়েছে সহিহ আহমদ, তিরমিজি, এই দুইটি সহিহ কিতাবের মধ্যে এই আমলটির কথা, এই আমলের হাদিসটির কথা রয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দ্বিতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন গায়েবীভাবে আপনাকে বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে রক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল বালা মুসিবত দূর করে দেবেন, আপনি হেফাজত থাকবেন। আমলটি খুবই পরীক্ষিত। বিপদ আপদ দূর করার সবচাইতে পরীক্ষিত একটি আমল। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে ইবনে সুন্নি বলেন, আমি এমন একটি বাক্য জানি, কোনো বিপদগ্রস্ত ব্যক্তি যদি এটি পাঠ করে, অর্থাৎ এটি আমল করে, তাহলে আল্লাহ তাআলা তার বিপদ দূর করে দেন। সুবহানাল্লাহ। তা হলো নবী ইউনূস আলাইহিস সালামের বাক্য, যেটি তিনি মাছের পেটের অন্ধকারে পাঠ করেছিলেন। বাক্যটি হলো এই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বাংলা উচ্চারণ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রিয় দর্শক, এখানে অর্থ দেখুন, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, আমি জালেমদের দলভুক্ত হয়ে গেছি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই আমলটি রয়েছে আল কোরআনুশ শাফি, পৃষ্ঠা নং 92। প্রিয় দর্শক শ্রোতা, তাহলে অনেক সময় আমরা বিপদের মধ্যে পড়ি, অনেক সময় আমরা বালা মুসিবতের মধ্যে লিপ্ত হয়ে যাই। যদি আপনি এই আমলটি করেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই আমলের দ্বারা আপনাকে হেফাজত করবেন, আপনি সুস্থ থাকবেন, আপনার কেউ কোনো ক্ষতি সাধন করতে পারবে না। প্রিয় দর্শক, এরপরে ৩ নম্বর আমলটি হচ্ছে, যে আমলটি করলে মাত্র ৫ সেকেন্ড আমল করলে ৭০ বার আল্লাহর রহমত লাভ হবে। ৭০ বার আল্লাহর রহমতের দৃষ্টি লাভ হবে এবং ৭০টি প্রয়োজন পূর্ণ হবে। সুবহানাল্লাহ। একটি দুটি নয়, ৭০টি প্রয়োজন পূর্ণ হবে এবং ৭০ বার আল্লাহ পাক তার প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি ফরজ নামাজের পর, অর্থাৎ ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এই ফরজ নামাজগুলোর পরে আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এটি হচ্ছে আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি যে ব্যক্তি আমল করবে ৫ ওয়াক্ত নামাজের পরে, এখানে হাদিসের মধ্যে বলা হয়েছে, আমার সত্তার কসম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, আমার সত্তার কসম, আমি জান্নাতে তার ঠিকানা বানিয়ে দেব। সুবহানাল্লাহ। তার উপর ৭০ বার রহমতের দৃষ্টিতে তাকাবো, দৈনিক ৭০টি হাজত, ৭০টি প্রয়োজন পুরা করে দেব, তাকে ক্ষমা করে দেব এবং তাকে প্রত্যেক দুশমন থেকে নিরাপদ রাখবো। সুবহানাল্লাহ। অর্থাৎ এই আয়াতুল কুরসি যদি আপনি আমল করেন, তাহলে কেউ আপনার কোনো ক্ষতি সাধন করতে পারবে না, কেউ আপনার সাথে দুশমনি করতে পারবে না, আপনি নিরাপদ থাকবেন। এরপরে ৪ নাম্বার আমলটি হচ্ছে, যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রতিটি অমঙ্গল থেকে নিরাপদ রাখবেন, অর্থাৎ সকল অমঙ্গল দূর হয়ে যাবে। আপনি যে কাজটাই করবেন সব আপনার জন্য মঙ্গলময় হবে। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিদিন সকালবেলা এবং সন্ধ্যাবেলায় সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহ সূরা, সূরা ফালাক ও সূরা নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, যে ব্যক্তি আমল করবে, পাঠ করবে, তাহলে প্রতিটি অমঙ্গল ও অনিষ্ট থেকে সে নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। অর্থাৎ কোনো অমঙ্গল তাকে গ্রাস করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন
তার জীবনটাকে মঙ্গলময় করে দেবেন। এখানে 2 দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমলটি রয়েছে আবু দাউদ শরীফ 2য় খণ্ড পৃষ্ঠা নং 693। 5 নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে মাত্র 10 মিনিটের আমলে আপনি জান্নাতের টিকিট পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাত নসিব করবেন, আপনি জান্নাতে চলে যাবেন। 10 মিনিটে জান্নাতের টিকিট। যে ব্যক্তি প্রত্যেকদিন 50 বার করে সূরা ইখলাস মানে কুল হু আল্লাহ সূরা পাঠ করবে কিয়ামতের দিন, তাকে তার কবর থেকে উঠার সময় ডেকে বলা হবে, হে আল্লাহর প্রশংসাকারী, তুমি উঠে আসো এবং জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। এরপরের আমলটি হচ্ছে জীবিকায় সচ্ছলতা লাভের আমল। এই আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আর্থিক সচ্ছলতা দান করবেন। আপনার সংসারে বরকত নেমে আসবে। সংসারে সচ্ছলতা লাভ হবে। আপনার আর্থিক সচ্ছলতা লাভ হবে, ধন সম্পদে বরকত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধন সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেবেন। জীবিকা সচ্ছলতা লাভের আমল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের ঘরে প্রবেশের সময়, যখন আপনি ঘরে প্রবেশ করবেন তখন এই আমলটি করবেন। কি আমলটি? সূরা ফাতিহা ও সূরা ইখলাস যে ব্যক্তি পাঠ করবে, অর্থাৎ আলহামদুস সূরা এবং কুল হু আল্লাহ সূরা যে ব্যক্তি পাঠ করবে, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে অভাব অনটন দূর করে দেন এবং তার ঘরে কল্যাণ ও বরকত বেড়ে যাবে। এমনকি সেই কল্যাণ ও বরকত তার প্রতিবেশীর মাঝেও পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এখানে 2 দেখতে পাচ্ছেন, আমলটি রয়েছে দুররে মনসুর ৬ষ্ঠ খণ্ড পৃষ্ঠা নং ৪১৩। প্রিয় দর্শক, এই আমলটি যদি আমরা করি তাহলে অবশ্যই আমাদের সংসারে বরকত নেমে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন।